আসসালামু আলাইকুম। আবারও পরকীয়ার ভয়াবহতার বলিদান হলো অনেকগুলো জীবন। স্বামী পরকীয়া করায় স্ত্রীর কাছে হাতে নাতে ধরা পড়া, অবশেষে পারিবারিক অশান্তির জের ধরে স্ত্রীর হাতেই স্বামী হত্যা, স্ত্রী পুলিশের হেফাজতে আর অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট অল্প বয়সের বাচ্চাগুলো। এগুলো আমাদের সমাজের এখনকার প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনা। স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি গতকালকে সময় টেলিভিশনের প্রচারিত একটি খবর। আমাদের সমাজে যে পরিমাণে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে তার কতটিই বা খবরের হেডলাইন হচ্ছে না। দু চারটি যাই উঠে আসছে তা আমাদেরকে জানিয়ে দিচ্ছে এই পরকীয়ার ভয়াবহতা আমাদের সমাজে কত বড় মহামারীর রূপ ধারণ করেছে, যা কিনা এই কিছুদিন আগে হয়ে যাওয়া কোভিডকেও কিন্তু হার মানিয়ে যাচ্ছে। আমরা আমাদের সামাজিক যে মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সম্পর্কের মূল্যবোধ সেটি একেবারেই ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে আমরা পৌঁছে যাচ্ছি দিনে দিনে। এ নিয়ে আমরা কেন জানি না নিজেদেরকে কোনোভাবে হেফাজতে রাখতে পারছি না। বাঁচাতে পারছি না নিজের স্বামীকে, বাঁচাতে পারছি না নিজেদের স্ত্রীকে, বাঁচাতে পারছি না ছোট ছোট বাচ্চাদেরকে, যে তারা কেউ হচ্ছে পিতৃহারা, কেউ হচ্ছে মাতৃহারা। অর্থাৎ এই পরকীয়ার বলিদানে বাবা-মা হারিয়ে এই ছোট ছোট বাচ্চাগুলো হয়ে যাচ্ছে অসহায়, ঠিকানাহীন, গন্তব্যহীন। স্ক্রিনে যে ছবিটি দেখা যাচ্ছে এর মূল ঘটনাটি হচ্ছে স্বামী প্রবাসী। সে যখন প্রবাস থেকে ছুটি কাটাতে দেশে আসে, আসার পরে স্ত্রীর কাছে স্বামীর পরকীয়ার বিষয়টি ধরা পড়ে যায়। তো এখানে স্বামীর পরকীয়া যখন স্ত্রীর কাছে ধরা পড়ল, তা নিয়ে শুরু হয়ে গেল পারিবারিক অশান্তি এবং সেই অশান্তির জের ধরেই এক পর্যায়ে স্বামী রেগে গিয়ে স্ত্রীকে তালাক দিয়ে দিল। তো তখন স্ত্রী যেটি সহ্য করতে না পেরে তখন ঘরে থাকা বটি তা দিয়ে স্বামীর গলায় আঘাত করে। প্রথম আঘাতে স্বামী মাটিতে লুটিয়ে পড়ে এবং তারপরে আরো কয়েকবার আঘাত করে এবং ঘটনাস্থলেই ওই স্বামী পৃথিবী থেকে বিদায় নেয়। পরবর্তীতে এই স্ত্রী, যিনি পুলিশের হেফাজতে, আর ছোট ছোট বাচ্চাগুলো অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে। একদিকে বাবাকে হারিয়ে ফেললো, অপরদিকে মা বেঁচে থেকেও নেই, কারণ মা কিন্তু পুলিশের হেফাজতে। তার মানে পরিচয়হীন হয়ে পড়লো এই ছোট ছোট বাচ্চাগুলো। এবার আসা যাক, আমরা হয়তো এখানে এই ঘটনা বিশ্লেষণে অনেকেই আমরা স্ত্রীকে দায়ী করব যে কেমন স্ত্রী বাবা, ভয়াবহ, কতটা ভয়ঙ্কর যে তার নিজের স্বামীকে হত্যা করে ফেলেছে। আবার কেউ কেউ হয়তো বলবো যে না, একদম ঠিক করেছে, কেন পরকীয়া করবে, স্ত্রী যেটা করেছে ঠিক করেছে, তাই না? অর্থাৎ আমরা নানান জনের নানান মতামত দিব, নানান কথা বলবো। আজকে আমিও ভিডিওতে এ নিয়ে কথা বলছি, কিন্তু আলটিমেট রেজাল্ট কি দাঁড়াচ্ছে? কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? কে হারিয়ে ফেললো বাবাকে? কে হারিয়ে ফেললো স্ত্রীকে? কে হারালো স্বামী? যারা ভুক্তভোগী তারাই কিন্তু খুব ভালো জানে যে তাদের জীবনে কি ঘটনা ঘটে গিয়েছে। তো তারপরেও আলোচনার খাতিরে একটু যদি বিশ্লেষণে আসি, আমি আমার জায়গা থেকে অ্যাজ এ রিলেশনশিপ কোচ, সেখান থেকে কয়েকটি বিষয় বলার রয়েছে। দেখুন, প্রথমত আমি নারী হয়ে একজন নারীর সমালোচনাটাই আগে করতে চাই। যে দেখুন, আপনি স্ত্রী, আপনার স্বামী হয়তো একাধিক বিয়ে করেছে কিংবা পরকীয়ার সম্পর্কে জড়িয়ে আছে। হয়তো আপনার উপরে অনেক অবিচার, অত্যাচার, অনাচার করেছে, সবটাই মানলাম। কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং আপনার কোনো অধিকার নেই একটি মানুষ হয়ে আপনি আরেকটি মানুষের জীবনকে কেড়ে নিতে পারেন। একজন স্ত্রী হয়ে আরেকজন স্বামীকে আপনি এভাবে হত্যা করতে পারেন। এটি অবশ্যই অত্যন্ত ঘৃণিত একটি কাজ। কি রেজাল্ট দাঁড়ালো? যে আপনি কিন্তু যেই স্বামী পরকীয়া করার কারণে আপনি তাকে হত্যা করলেন, সেই স্বামীকে কিন্তু আপনি পেলেন না। সে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল। আপনি ইহকালীন জীবনে কি হলো? আপনি এখন পুলিশের হেফাজতে। আপনার বিচার হবে হয় যাবজ্জীবন কিংবা ফাঁসির রায়। আর আপনার স্বামী তো চলেই গেল। আপনি ইহকালেও না পেলেন স্বামীর সংসার সুখ, আর পরকালেও মহান আল্লাহ তাআলা আপনার এই অপরাধের জন্য কি শাস্তি দিবেন একমাত্র তিনিই ভালো জানেন। অপরদিকে আপনার এই আইনি বিচারে যদি আপনার ফাঁসি না হয়ে যাবজ্জীবন হয়, এই সময়সীমা পার হওয়ার পরে আপনি হয়তো বের হয়ে আসবেন। আপনার সন্তানেরা ততদিনে বড় হয়ে যাবে। আর এই সন্তানদের কাছে আপনি তখন একজন খুনি মা। অর্থাৎ তারা জেনে যাবে, সারা জীবন তারা মনে রাখবে যে তার মা তার বাবাকে হত্যা করেছিল। তার মানে এই সন্তানদের কাছেও আপনি যে একজন মা, সেই জায়গাটাও হারিয়ে ফেললেন। আর পরিবার, সমাজ, সংসার, সেখানে হয়তো কেউ আপনাকে বাহবা দিবে, কেউ বা আপনাকে ছি করবে। অবশ্য ছি করার মানুষের সংখ্যাটাই কিন্তু অনেক গুণ বেশি। এখন হয়তো আমরা অনেকেই বলবো, কি করবে, সে সহ্য করতে পারেনি তাই সে
আহ স্বামীর পরকীয়া মেনে নিতে পারেনি, কিংবা স্বামী যখন মুখে তালাক দিয়ে দিয়েছে তখন সেটিও সে একসেপ্ট করতে পারেনি। সে কারণেই সে তার স্বামীকে রাগের মাথায় এইভাবে হত্যা করে ফেলেছে। সে তো বুঝতে পারেনি, বা এমন কিছু একটা ঘটনা ঘটে গিয়েছে। দেখুন, যুক্তিতর্ক যাই থাকুক না কেন, প্রকৃতপক্ষে জয়ী হলো কিন্তু শয়তান। কারণ পরকীয়া বলেন, যেকোনো অনৈতিক কাজ বলেন, যেকোনো পাপের কাজ, এটার মূল ইন্ধনদাতা কিন্তু ইবলিশ, শয়তান। আর সে চেষ্টা করে এইভাবে মানুষকে ভুলের মধ্যে রাখতে। আর সেখানে কাউকে রাগিয়ে তোলে, কাউকে বা এভাবে অনেক রকম ঘটনার মুখোমুখি করে তোলে। আর আলটিমেটলি শয়তান জয়ের হাসি হাসে। আর আমরা পরাজিত সৈনিক হিসেবে এই পৃথিবীতে হয় বেঁচে থাকি, অথবা পরপরে পাড়ি জমাই। তার মানে ঘুরে ফিরে লুজার কিন্তু আমরা নিজেরাই। এবার দ্বিতীয় পয়েন্টে আসা যাক, যে এই যে মহান স্বামী আপনি, যিনি পরকীয়ার জের ধরে আজকে আপনি আপনার প্রথম স্ত্রীকে তালাক দিলেন, এবং তা সহ্য করতে না পেরে আপনি স্ত্রীর হাতে খুন হলেন। আপনি এই ইহকাল থেকে বিদায় নিয়ে পরকালে পাড়ি জমালেন। প্রথমত, আপনার প্রতি আফসোস এবং সমবেদনা এটাই, কি পেলেন জীবনে। প্রশ্ন হচ্ছে, যখন আপনি এই যে ঘরে স্ত্রী এবং সন্তান থাকা সত্ত্বেও আরেকটি পরকীয়ার সম্পর্কে জড়ালেন, তখন কি আপনার এই স্ত্রীর কথা মনে পড়েনি? আপনার সন্তানদের মুখগুলো আপনার চোখের সামনে ভেসে ওঠেনি? যদি আপনার মুখের সামনে ভেসে উঠতো আপনার ঘরে ছোট ছোট সন্তান রয়েছে, তাহলে আপনি চাইলেও কিন্তু পারতেন না আরেকটি পরকীয়ার সম্পর্কে জড়াতে। আপনার মনে যদি একটুও জায়গা থাকতো আপনার ঘরে একজন স্ত্রী রয়েছে, তাহলে আপনি চাইলেও পরকীয়ার সম্পর্কে জড়াতে পারতেন না। অপরদিকে আরেকটি ক্ষমতার অপব্যবহার প্রায় অনেক পুরুষই করে থাকে, তা হচ্ছে মহান আল্লাহ তাআলা পুরুষকে কিছু ক্ষমতা দিয়েছে, তা হচ্ছে যেমন তিনি দুইটি, তিনটি, চারটি বিয়ে করতে পারে। আবার পুরুষ চাইলে স্ত্রীকে তালাকও দিতে পারে। তাই তাদের কাছে এই তালাক বা এই বিচ্ছেদ ব্যাপারটা এতটাই ঠুনকো যে রাগ হয়ে গেল আর মুখ দিয়ে বলে ফেললো, যাও তোমাকে তালাক দিয়ে দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, মানে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। কত ঠুনকো তাই না স্বামী স্ত্রীর সম্পর্কটা? যে মানুষটার সাথে এতদিনের একটা সম্পর্ক, যে মানুষটি আপনার সন্তানের মা, তাকে যখন আপনি এইভাবে তালাক দিয়ে দিচ্ছেন, একটু রাগ হলেই তালাক বলে ফেলছেন, একটু কিছু হতে না হতেই বলে দিচ্ছেন তুমি চলে যাও, তোমাকে আর প্রয়োজন নাই, এই তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, এখনই বের হয়ে যাও, আর থাকবা না এখানে, আমি তোমার মুখ দেখতে চাই না, এরকম নানান ভাবে। অর্থাৎ এই তালাকের অধিকার যেহেতু আপনি পুরুষ, আপনি স্বামী, আপনাকে দেয়া হয়েছে, আর আপনি সেটির বড্ড বেশি সদ্ব্যবহার করে থাকেন। অর্থাৎ যখনই আপনার স্বার্থে আঘাত লাগে, যখনই আপনার সুবিধা আপনি প্রপার ভোগ করতে পারেন না, তখনই এই যে 1 তালাক, 2 তালাক, 3 তালাক এই শব্দটি বলে একটি নারীকে একটি অনিশ্চিত জীবনের মধ্যে আপনি অবলীলায় ঠেলে দিচ্ছেন। এরকম ঘটনায় অনেক নারী যখন দেখে তার স্বামী পরকীয়ায় জড়িয়ে আছে, অনেকেই নীরবে চুপ করে বের হয়ে যায়। এই ঘটনার যে নারীটি, তার সহনশীলতা হয়তো মহান আল্লাহ তাআলা ওই পরিমাণে দেননি, কিংবা তিনি শয়তানের ধোঁকায় অনেক বেশি ধোঁকাগ্রস্ত ছিলেন, তিনি ধৈর্য হারা ছিলেন, কিংবা তিনিই একমাত্র জানেন যে তার সাথে কি ঘটেছিল, কেন সে নিজ স্বামীকে ঘরে রাখা বঁটি দিয়ে এভাবে হত্যা করবে। এটা একমাত্র ওই নারীই ভালো বলতে পারবে। আমরা আসলে বাইরে থেকে শুধু আলোচনা সমালোচনা ঠিক ভুল ধরতে পারবো, কিন্তু বাস্তবতা যে বা যারা ভুক্তভোগী, তারাই একমাত্র জানে যে তাদের জীবনে যখন নিজের জীবনসঙ্গীকে অন্য কারো সাথে শেয়ার করতে হয়, নিজের জীবনসঙ্গী, নিজের স্বামী কিংবা স্ত্রীকে যখন দেখতে হয় যে সে আরেকটি লুকিয়ে সংসার করছে, কিংবা আরেকটি পরনারী কিংবা পরপুরুষের সাথে আরেকটি সম্পর্কে জড়িয়ে আছে, তখন শুধুমাত্র ওই নারী কিংবা পুরুষটি জানে যে তাদের জীবনে বেঁচে থেকেও কিভাবে রক্তাক্ত হতে হয়, কিভাবে বেঁচে থেকেও মরে যেতে হয়। সুতরাং এই ঘটনার নারী যিনি, তিনি একমাত্র জানেন কেন তার শখের পুরুষটি, কেন তার সাধনার স্বামীকে তিনি নিজ হাতে এভাবে হত্যা করেছেন। এটা একমাত্র তিনিই বলতে পারবেন। তবে যদি এই ঘটনাটিকে সামারি করি, তাহলে কি দাঁড়াচ্ছে? যে দেখুন, লুজার ওই স্বামী এবং ওই স্ত্রী। স্বামী তো বিদায় নিয়ে নিল পৃথিবী থেকে, স্ত্রী জেলখানার কাঠগড়ায়, হয়তো তার বিচার হবে যাবজ্জীবন কিংবা ফাঁসির রায়। ছোট ছোট বাচ্চাগুলো আজকে অসহায়, তারা বাবা হারা হলো, মা হারা হলো,
পরিচয়হীন হলো এবং এই ছোট বাচ্চাদের বাবা মা ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা যে কতটা কঠিন যুদ্ধ, কতটা কঠিন লড়াই তাদেরকে করতে হবে বাস্তবতার সাথে, প্রতিকূলতার সাথে, আপন আত্মীয়ের সাথে, এটা শুধুমাত্র ওইসব সন্তানেরাই জানে যাদের জীবনে বাবা মা একাধিক বিয়ে করে কিংবা বাবা মা থাকে না। এই ট্র্যাজেডিক বিষয়গুলো কোনো ব্যাখ্যা কিংবা কোনো কথার মালায় আটকানো যাবে না, বোঝানো যাবে না, কারণ এটি অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টকর একটি ঘটনা। তার মানে এই ঘটনায় লুজার এই স্বামী স্ত্রী এবং তার সন্তানেরা, কিন্তু লাভবান কে? ওই যে দুশ্চরিত্রা পরকীয়ার সেই নারীটি, যে নারীটি জেনে শুনে বুঝেও যে এই পুরুষটির স্ত্রী আছে, বাচ্চা আছে, তারপরে ওই পুরুষটির সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিল। আজকে পুরুষটি পৃথিবী থেকে বিদায় নিল, নারী জেলখানায় গেল, কিন্তু যে পরকীয়ার নারীটি সে হয়তো মাঝখান থেকে কিছু সুবিধা আদায় করেছে এই পুরুষটির কাছ থেকে, আর এখনো সে লাভবান, কারণ সে যেটা করবে সেটা হচ্ছে কিছুদিন পরে সে অন্য কোনো পুরুষকে বিয়ে করে দিব্যি তার জীবনকে এগিয়ে নিয়ে যাবে, সুখে আনন্দে উল্লাসে সে আরেকটি পুরুষের সাথে ঘর সংসার করবে। কিন্তু এদিকে ওই চরিত্রহীন নারীটির কারণে আজকে একটি নারী জেলখানার কয়েদি, আজকে ওই পুরুষটি পৃথিবী থেকে বিদায় নিল, ওই নারীটির কারণেই আজকে সন্তানেরা বাবা মা হারা হলো। এদের শাস্তি হ্যাঁ আল্লাহ অবশ্যই দেন, পৃথিবীতেই দেন, পরকালে তো রয়েছেই। একটি সাজানো সংসার মুহূর্তেই যে শেষ হয়ে গেল, এই ক্ষতিপূরণ কেউ কি দিতে পারবে? কি আর দুশ্চরিত্রা নারীটি এসেও যদি পা ধরেও মাপ চায় এই নারীটির কাছে, ওই পুরুষটি কি আর পৃথিবীতে ফেরত আসবে? ওই সন্তানেরা কি তার বাবা মাকে ফেরত পাবে? ওই নারী কি তার হাতে আইন তুলে নেয়, অর্থাৎ নিজ স্বামীকে হত্যা করার অপরাধে যে অপরাধী হয়ে কাঠগড়ায় আজকে দাঁড়িয়ে আছে, সেই নারীটি কি পারবে সে তার স্বাভাবিক জীবনে ফিরতে? ধরে নিলাম যে ঘটনার পর্যবেক্ষণ শেষে আইন আদালত এই নারীটিকে নির্দোষী প্রমাণ করলো বা তাকে ছেড়েও দিল, কিন্তু এই নারী তো তার স্বামীকে হারালো। এই নারী কি করে রাতের বেলা ঘুমাবে যে আমি নিজ হাতে আমার স্বামীকে মেরে ফেলেছি? সে কিন্তু ঘুমাতে পারবে না। এই নারীটি তার সন্তানদের সামনে মুখ দেখাতে পারবে না। এই নারীকে না একসেপ্ট করবে তার শ্বশুরবাড়ির পরিবার, না তার বাবার বাড়ির পরিবার, না সমাজ সংসার। কারণ যতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন কিন্তু একটা নরকীয় যন্ত্রণার মধ্যেই তাকে বেঁচে থাকতে হবে, কারণ তাকে মানুষ খুঁচিয়ে খুঁচিয়ে বারবার স্মরণ করিয়ে দিবে তুমি তোমার স্বামী হত্যাকারী, তুমি তোমার সন্তানের বাবা হত্যাকারী। কিন্তু ঘটনা কি ছিল, কেন করেছিল, কি জন্য করেছিল, কোথা থেকে হয়েছিল, সেগুলো মানুষ ভুলে যাবে। তার গায়ে একটা সিল যে পড়ে গেল, সে একজন খুনি। এই খুনের দায় নিয়ে বাকি জীবন তাকে ধুকে ধুকে মরতে হবে। তো দেখুন, যখন একটি পরকীয়া শুরু হয় তখন একজন নারী এবং পুরুষের রং তামাশায় রঙ্গলীলায় পরকীয়াটি শুরু হয়, কিন্তু তার বলিদান হতে হয় সব সময় ঘরের ওই স্ত্রী এবং স্বামী, সন্তানদের। তো বারবার এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলি আমি, যে এই পরকীয়ার ভয়াবহতা দিনে দিনে যেভাবে ছড়িয়ে পড়ছে, যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে, যেভাবে প্রতিটি জীবন বলিদান হচ্ছে, আমরা যদি এখনো নিজ নিজ জায়গা থেকে সচেতন না হই, নিজ নিজ ইমানি শক্তিকে জাগিয়ে না তুলি, নিজ নিজ বিবেকের শক্তিকে জাগিয়ে না তুলি, তাহলে পরকীয়ার ভয়াবহতা একেবারে মহামারীর রূপ অলরেডি নিয়ে নিয়েছে। কিন্তু কোভিডের একটা ভ্যাকসিন আবিষ্কার হলেও এই পরকীয়া নামক মহামারীর ভ্যাকসিন কিন্তু আবিষ্কার করার ক্ষমতা হয়তোবা কোনো মেডিকেল সায়েন্সের নেই, কারণ এটা আমাদের মন গড়া, আমাদের চরিত্রের সমস্যা, আমাদের নিজেদের তৈরি করা সমস্যা। এটা তো কোনো অন্য জীবাণু বা রোগ ব্যাধি না, এটা হচ্ছে মানব সৃষ্ট একটি চরিত্রহীনদের ঘটানো একটি ঘটনা। সুতরাং আমাদের সচেতন হতে হবে। আমরা যে যার জায়গা থেকে যদি কোনো পরকীয়ার সম্পর্ক দেখি, আমরা যে যার জায়গা থেকে আমরা তাদেরকে বুঝাবো যে প্লিজ তুমি এই পরকীয়ার সম্পর্ক থেকে বের হয়ে আসো, তোমার ঘরে সন্তান আছে, তোমার ঘরে স্ত্রী আছে, বের হয়ে আসো, নয়তো এটার ভয়াবহতা অনেক খারাপ। অপরদিকে একজন স্বামীর প্রতি অনুরোধ, যখন আপনি শয়তানের ধোকায় হোক কিংবা মনের অশান্তিতে হোক, যে কারণেই হোক, আপনি যখন একটি পরকীয়ার সম্পর্কে জড়াচ্ছেন, একবার নয় হাজারবার ঘরে থাকা স্ত্রীর মুখটি আপনি স্মরণ করুন, ঘরে থাকা আপনার সন্তানদের মুখগুলো একবার স্মরণ করুন। আজকে যে চরিত্রহীন নারীগুলো
আপনি জেনে শুনেও একজন স্ত্রী স্বামীর সাথে পরকীয়া জড়াচ্ছেন। আপনাকে অনুরোধ, একবার নয় হাজারবার একবার ভাবুন, যে পুরুষটি তার ঘরে স্ত্রী সন্তান রেখেও আপনার সাথে পরকীয়া জড়াতে পেরেছে, সে পুরুষটি আপনার থেকে বেটার অপশন পেলেও কিন্তু সে আবার অন্য একটি সম্পর্কে জড়াতে পারবে। তাছাড়া নিজের বিবেককে একবার প্রশ্ন করুন। আজকে হয়তো আপনি আবেগে, স্বার্থে, যৌবনের তাড়নায়, শয়তানের ধোঁকায় আপনি এই পরকীয়া সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন। কিন্তু জীবন কিন্তু একদিনের নয়। জীবনের এই ছোট্ট জার্নিতে আপনাকে কিন্তু এর ফলাফল ভোগ করতে হবে। হয়তো সেটা আপনার জীবনে, নয়তো আপনার সন্তানের জীবনে, কিংবা আপনার কাছের কারো মানুষের জীবনে। এটা আপনাকে ভোগ করতে হবে। সুতরাং অনুরোধ করি যে মহান আল্লাহ তাআলা প্রদত্ত যে বিধান, বিয়ে, পবিত্র সম্পর্ক, হালাল সম্পর্ক, সেগুলোকে আমরা ক্যারি করার চেষ্টা করি। সেগুলো বাদ দিয়ে আমরা শয়তানের ধোঁকায় পড়ে আজকে হারাম সম্পর্কের দিকে যে আমরা এইভাবে নিজেদেরকে জড়িয়ে নিজেদের সাজানো সংসারগুলোকে আমরা একেবারে শেষ করে দেই। এই জায়গা থেকে আমরা যেন আমাদের বিবেকবোধকে জাগ্রত করি। আমরা মহান আল্লাহ তাআলার কাছে হেফাজত কামনা করি যে আল্লাহ সমস্ত খারাপ দিক থেকে আমাদেরকে হেফাজত করো। সমস্ত লোভ, আকর্ষণ, এই মোহ মায়া থেকে যেন আমাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। নয়তো এভাবেই দেখব চোখের সামনে একটি দুটি হাজারটি প্রাণ এভাবেই পৃথিবী থেকে বিদায় নিবে। কেউ সুইসাইড করবে, কেউ বা কারো হাতে খুন হয়ে যাবে, কেউ বা হচ্ছে কোনো সন্তানরা এভাবে বাবা মা হারা হয়ে যাবে। ভালো থাকুক প্রতিটি পরিবার, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।